इवेंट हो गए समझ नहीं आती यार अपनी महफिल में इतना सन्नाटा क्यों छाया है? अरे डीजे लगाओ, अपने भाई का बर्थडे आया है। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য মূলত আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে এবং হ্যাপি বার্থডে যে ভিডিওগুলো এগুলো কিন্তু আপনি যার বার্থডে তার কিছু পিকচার কালেক্ট করে কিন্তু ভিডিওটা এডিটিং করতে পারবেন। তো আমাদের সর্বপ্রথম ম্যাটেরিয়ালসগুলো ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে হবে। করার পর আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। ওকে, আর এরপর হচ্ছে আমাদের প্রথমে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করতে হবে, যেটা একটি ভিডিও ক্লিপ 14 সেকেন্ড একটি ভিডিও ক্লিপ দেওয়া থাকবে, এটাকে আমরা অ্যাড করব। অ্যাড করার পর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ভিডিওসের এন্ডিং পজিশনে। এখানে আমরা একটু ওয়াটারমার্ক দেখতে পারবো, যদি থাকে তাহলে রিমুভ করে দিবেন, আর না থাকলে সেক্ষেত্রে আর কিছু করার দরকার নেই। জাস্ট আমরা ফটো সেট করার জন্য প্লাস আইকনে চাপ দিব এবং এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ফটোস অপশনে। ফটোস অপশনে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের এখান থেকে আমাদের ফটোস অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা ফটোগুলোকে সিলেক্ট করে নেব। ওকে, তো ভিডিওটি মেকিং করার জন্য আমাদের 14টির মতো পিকচার প্রয়োজন হবে। আমরা আমাদের ফোন থেকে 14টির মতো পিকচার সিলেক্ট করে নেব। ওকে, এবং এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে এখান থেকে আমরা যে পিকচারগুলো থাকবে পিকচারগুলোকে জাস্ট ফুল ফ্রেম করে নিব। ওকে, প্রতিটা পিকচার জাস্ট পিকচারে ক্লিক করে এবং ডিসপ্লেসমেন্ট থেকে যেটা যতটুকু করা যায়, যতটুকু আপনার প্রয়োজন ঠিক ততটুকু ফুল ফ্রেম করে নেবেন। ওকে, জাস্ট এইভাবে পিকচার লেয়ারে ক্লিক করে এবং ডিসপ্লেসমেন্ট থেকে দেওয়ার মধ্যে চাপ দিয়ে ধরলে কিন্তু আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, এখান থেকে জাস্ট কয়েকটা পিকচার। ওকে, হয়ে যাওয়ার পর আমরা চলে যাবো স্টার্টিং পয়েন্টে এবং এখানে মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড অডিও, তারপর এখান থেকে আমরা সাউন্ডসে ক্লিক করব এবং এখান থেকে হচ্ছে আমরা ফাইল আইকনে ক্লিক করব। ওকে, এবং এখান থেকে ডিভাইস, তো আমাদের একটা মিউজিক দেওয়া থাকবে, এটাকে জাস্ট প্লাস আইকন চাপ দিলে এটা অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের ফটোসের ডিউরেশন অ্যাড করতে হবে। তো আমরা একে একে ফটোসের ডিউরেশনটা বলে দিব, আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো এইখান থেকে আমাদের সর্বপ্রথম যে পিকচারটি হবে এটা ডিউরেশন রাখতে হবে 0.6। ওকে, এবং দ্বিতীয় নম্বর যে পিকচারটা এটার ডিউরেশন রাখতে হবে হচ্ছে 0.7। ওকে, এরপরের যে পিকচারটা অর্থাৎ 3 নম্বর এটার পিকচার হবে হচ্ছে আপনার 1.2। ওকে, এবং 4 নম্বর পিকচারটা হবে হচ্ছে 0.9। ওকে, এবং 5 আর 6 নম্বর পিকচারটা হচ্ছে আপনার 0.6 করে হবে। ওকে, 5 নম্বর এবং 6 নম্বর পিকচারটা 0.6। পরে 7 নম্বর পিকচারটা হচ্ছে 0.8 হবে। 8 নম্বর পিকচারটা 1.2। ওকে, এর পরের পিকচারটা হবে হচ্ছে 0.8, এখান থেকে 0.8। তারপর নেক্সট যে পরবর্তী পিকচারটা আছে এটা হচ্ছে 0.6। এরপর পিকচারটা হচ্ছে খুবই শর্ট ডিউরেশন, যেটা হচ্ছে 0.5। আমাদের কিছুটা জুম করে নিতে হবে, আর সরি 0.4। ওকে, এরপরে যে পিকচারটা থাকবে এটা হচ্ছে 0.6। ওকে, এরপরের পিকচারটা হচ্ছে 1.1 এবং লাস্ট পিকচারটা আমাদের 3.0। ওকে, তো এটা হয়ে যাওয়ার পর আমরা চলে যাব স্টার্টিং পয়েন্টের দিকে। এখান থেকে আমরা জুম করব, পিকচারে ক্লিক করব, সরি এখান থেকে অ্যানিমেশনে যাব। এইখান থেকে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে কম্বোতে যাওয়ার পর প্রথমটার জন্য আমরা রাইট সাইডে চলে যাব, যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করতেছি, এখানে প্রো ভার্সন নেই, সেক্ষেত্রে আমরা প্রো যে ইফেক্টগুলো এগুলোকে অ্যাপ্লাই করব না, অ্যাভয়েড করে চলবো। প্রথম জুম 1 দিব, পরবর্তী দ্বিতীয় যে নাম্বার যে পিকচারটা এটার জন্য আমরা রাইট সাইডে চলে যাব। এখান থেকে আমরা ওভাল নামে পেয়ে যাব। ওকে, তারপরের যে পিকচারটা আবারও এখান থেকে আমরা জুম 1
এই পরের পিকচারের জন্য আমরা এখান থেকে আবার ওয়াবল সিলেক্ট করব। এগুলো কিন্তু সবই ফ্রি, আপনারা হচ্ছে এগুলা ডাউনলোড করে পেয়ে যাবেন। ওকে, তারপরেরটার জন্য আবার জুম অন, তারপরেরটার জন্য এখান থেকে আমরা রাইট সাইডে গেলে পেন্ডুলাম 1 বলে এটাকে সিলেক্ট করব, এবং তারপরেরটার জন্য এখান থেকে আমরা পেন্ডুলাম 2। ওকে, এর পরেরটার জন্য এখান থেকে হচ্ছে আমরা রাইট সাইডে চলে যাবো, এখান থেকে আমরা বাউন্স 1 সিলেক্ট করব। তো এই পরেরটার জন্য আবার এখান থেকে জুম অন, দেন পরের জন্য আবার এখান থেকে ওয়াবল। ওকে, এখান থেকে তারপরেরটার জন্য আবার জুম অন, এবং এখান থেকে রাইট সাইড দিয়ে আবার ওয়াবল। লাস্ট পিকচার সরি লাস্ট ওয়ান, এখান থেকে পেন্ডুলাম 1, একদম যে লাস্ট পিকচারটা এটা হবে হচ্ছে আপনার পেন্ডুলাম 1 দেওয়ার পর এখান থেকে আমরা পেন্ডুলাম 2 সিলেক্ট করব। এরপর আমরা চলে যাবো হচ্ছে স্টার্টিং পয়েন্টে, এখান থেকে ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে, যেন আমরা জুম আউট করে নেব। নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা ফরসে স্টার পজিশনে আসবো, আসার পর এখান থেকে আমরা ইফেক্ট অপশন এবং হচ্ছে ভিডিও ইফেক্টে এবং এইখান থেকে আমরা চলে যাবো হচ্ছে নাইট ক্লাব ক্যাটাগরিতে। তো এখান থেকে আমরা কিছুটা নিচে আসলে স্টপ বলে একটি ইফেক্ট পাবো, তো এটাকে সিলেক্ট করব, ক্লিক করব, এরপর ইফেক্ট লেয়ারটাকে ভিডিও ইন পজিশন অবধি নিব। ওকে, এবার আইটি ইফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে সেম ভাবে ফটোসের স্টার্ট পজিশন অর্থাৎ প্রথম যে ইফেক্টটা পজিশন আসছে ওই ইফেক্ট, এবং আবারও ভিডিও ইফেক্টে যাব। তারপর এখান থেকে হচ্ছে আমরা রেট্রো ক্যাটাগরিতে আসবো, এখানে ইউজ পরিমাণে ক্যাটাগরি আছে। ওকে, আমরা রেট্রো ক্যাটাগরিতে আসবো, আসার পর এখান থেকে আমরা যেহেতু এখানে হিউজ পরিমাণে ইফেক্ট আছে, যেগুলো এখানে অনেকগুলো আছে প্রো ভার্সন। ওকে, তো আমরা এখান থেকে নয়েজ টু চাইলে আপনার মতো করে বিভিন্ন ইফেক্ট আছে, আপনি চাইলে এখানে সিলেক্ট করতে পারেন। আমরা নয়েজ এর বাদে রেট্রো ব্লুটাকে সিলেক্ট করতে পারি, আমি সিলেক্ট করে নিলাম, আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন ইফেক্টগুলোর ক্ষেত্রে। ওকে, তো আমরা এটাকে ভিডিও ইন পজিশনে দেব। এখন জাস্ট আমরা একটা ওভারলে ফটো অ্যাড করতে হবে, যেটা হ্যাপি বার্থডে লেখা আছে। তো এই পজিশনে আসবো, আসার পর এখান থেকে ওভারলে, তারপরে অ্যাড ওভারলে, এরপর হচ্ছে এখান থেকে ফটো অপশন থেকে আমরা একটা পিএনজি ফটো সিলেক্ট করব এবং অ্যাড অপশনে ক্লিক করব। ওকে, এটাকে আমরা ফুল ফ্রেম করব, করার পর ভিডিওর নিচে দিয়ে দেব এইভাবে। ওকে, ফটোটাকে ভিডিও ইন পজিশনে রাখতে হবে, মানে ফটোসটা ইন পজিশন অবধি করে দেবো। সরি, এখান থেকে বেশি হয়ে গেছে। তো আমরা ইন্ডিং আসবো, আসার পর ফটো লেয়ারে ক্লিক করে স্পিলটা ক্লিক করে রাইট সাইড সিলেক্ট করব। আপনাদের ক্ষেত্রে করা লাগবে না, আপনারা আপনাদের পজিশনের মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো সবকিছু কাজ শেষ হয়ে গেলে আমরা জাস্ট এক্সপোর্টে ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের ভিডিওটি লোডিং এ সেভ হয়ে যাবে। তো আজকের কাজ মূলত এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।